আজ বিশ্বব্যাপী হুঙ্কার তুলছে জুমার্স। জুমার্স নিয়ে হাজারো প্রশ্ন, হাজারো আকাঙ্ক্ষা। জুমার্স তারা নাকি প্রযুক্তির সঙ্গে খেলা খেলে। প্রযুক্তি তাদের কতটা সমৃদ্ধশালী তাই বিশ্লেষণে আজকের আমাদের বৈঠকখানার প্রতিপাদ্য প্রজন্মের অবদানেই খুঁজি প্রভাব। শুরুতেই আমাদের আজকের অতিথিদের সঙ্গে পরিচয় করা যাক। আমাদের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন তানজিয়ান আল নির্জন এবং শুভজিৎ রয়। শুরুতেই আমরা জেনে আসবো জেনারেশন জেড এর অবদান। সময়ের সাথে সাথে যেমন পরিবর্তন হচ্ছে পৃথিবী, ঠিক সেরকমই সময়ের সাথে সাথে সময়ের অবর্তমানে পরিবর্তন হয়েছে প্রজন্ম তথা জেনারেশনের। জেনারেশন জেড একটি বিস্ময়কর প্রজন্ম। 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নিয়েছে এই প্রজন্মটি। এই প্রজন্মটির কোনো নির্দিষ্ট ব্যারিয়ার নেই, তারা একেবারে অন্যরকম ধাঁচে বড় হয়েছে। এদের কোনো ব্যারিয়ার নেই, তাদের জানার কোনো শেষ নেই। এরা গ্লোবাল সিটিজেন। আপনি টিভিতে যা কিছুই দেখুন না কেন কোনো লাভ নেই, কেননা এরা টিভি দেখেই না। তাহলে এরা জানে কিভাবে? এদের লার্নিং সোর্স এরা নিজেরাই। গুগল ব্রাউজিং করে এরা সেকেন্ডে বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরে যাওয়া, যে কোনো কিছু সম্পর্কে ধারণা রাখতে প্রস্তুত। জেনারেশন জেডের মাঝে আমরা প্রযুক্তির প্রভাবটা বেশ ভালোভাবে লক্ষ্য করি। যেমন করোনা পরিস্থিতির যখন বিশ্বের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে ছিল, ঠিক সে সময় জেনারেশন জেডের শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে কেমব্রিজ স্কুল, এসিএস এর মতো বড় বড় শিক্ষণীয় প্ল্যাটফর্মগুলো থেকে নিজেদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। জেনারেশন জেডের মাঝে দেখা যায় আত্মমর্যাদার চরম প্রভাব, কেননা এরা স্বশিক্ষা এবং স্বনির্ভরতার মধ্য দিয়ে বেড়ে উঠছে। আপনি জাস্ট এদেরকে অপমান করতে পারবেন না পূর্ববর্তী জেনারেশনের মতো। আপনারা তাদের ইট মারলে তারা পাটকে ছুটবে। জেনারেশন জেড এর মাঝে আমরা আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি যেগুলো তাদের প্রভাবিত করে। জেনারেশন জেড স্লো কোনো কিছু পছন্দ করে না, এরা ঘোরার পেছনে ডিপ্লোমেসি পছন্দ করে না। এরা ভালো করেই জানে কোনটা মূল্য ঝুলানো আর কোনটা আন্তরিকতা। জেনারেশন জেডকে একটি পরীক্ষায় দেখা গেছে এরা অনলাইনে এদের মনোযোগ স্থাপনের সময়টা 60 সেকেন্ড। এর মধ্যে তারা মনোযোগ দিতে পারলে পেরেছে, না হলে জাস্ট মুভ অন অ্যানাদার থিংস। জেনারেশন জেড অত্যন্ত সোচ্চার, অধিকার বিষয়ে বেশ সোচ্চার, যা আমাদের বর্তমান সমাজকে প্রভাবিত করছে। নির্জনের কথার সাপেক্ষে আমরা বুঝতেই পারি জেনারেশন জেড শুধু উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি শুভজিৎ রয়ের কাছে। তার কাছে জানবো আমরা জেনারেশন জেড এর প্রভাব। প্রত্যেকটি বিষয়েরই একটি ভালো দিক ও একটি খারাপ দিক রয়েছে, তো আমাদের সবসময় ভালো দিক থেকেই গ্রহণ করতে হবে। যেহেতু আজকে আমাদের টকশোর বিষয় হচ্ছে প্রজন্মের প্রভাবে ক্ষুদ্র অবদান, সেহেতু আমরা বুঝতেই পারছি যে সব প্রজন্মের প্রভাব রয়েছে এবং অবদান রয়েছে। তো আমাদেরকে সেই অবদানগুলোকে চিহ্নিত করতে হবে। জেনারেশন জেড বা জুমার্স হলো এমন এক প্রজন্ম যাদের অবদান ও আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক গতিপথ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা বিভিন্ন আইটি এবং এআই প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। কৃষক কখনো ভাবেনি যে তিনি ড্রোনের দ্বারাই জমিতে কীটনাশক ছিটাবে, কিন্তু 1997 থেকে 2012 মধ্যে জন্মগ্রহণকারী এটি সম্ভব করিয়ে দেখিয়েছে। তাই আমার বিশ্বাস যে পৃথিবী আরো অনেক উন্নত হবে এই জেনারেশন জেড বা জুমার্সের দ্বারা। জেনারেশন জেড কতটা উন্নত আমরা তা ইতিমধ্যে জেনেছি। এই জেনারেশন জেড এর কি শুধু ইতিবাচক দিকই রয়েছে, এর কোনো নেতিবাচক দিক কি নেই, তার সম্পর্কে জানবো আমরা তানজিয়ান আল নির্জনের কাছ থেকে। এটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। জেনারেশন জেডের কি কোনো খারাপ দিক নেই? নিশ্চয়ই কোনো না কোনো, যে কোনো জিনিসের একটা ভালো দিক থাকে, একটি খারাপ দিক থাকে, যা ইতিমধ্যে শুভজিৎ বলেছেন। সেরকমই জেনারেশন জেডের কিছু খারাপ লক্ষণও রয়েছে, কিন্তু সেগুলোকে যদি উপেক্ষা করে তার সামনের দিকে এগিয়ে যায়, তাহলে তাদের মাধ্যমে কিন্তু আমাদের বিশ্বের একটি নতুন রূপ দেওয়া সম্ভব হবে এবং উন্নয়নের একটি জোয়ার ঘটানো সম্ভব হবে। জেনারেশন জেডের একটি যদি আমরা নেতিবাচক দিক দেখি, তারা অতি বেশি চঞ্চল হওয়ার কারণে তাদের মধ্যে ডিপ্রেশন যে বিষয়টি রয়েছে সেটা কাজ করে। কেননা তারা সোশ্যাল মিডিয়ার মাঝে বা তাদের প্রযুক্তির সাথে তাদের চলাফেরাটা এত বেশি যে সেখানে তারা যদি কোনোভাবে প্রভাবিত হয় এবং তাদের আত্মমর্যাদা যদি আঘাত হানে, তাহলে তারা খুব সেদিকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে এবং পরবর্তীতে সেটা তাদের মেন্টালি হেলথের উপর একটি বড় প্রভাব বিস্তার করে, যা জেনারেশন জেডের দিকে বেশ শোচনীয়। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বৈঠকখানা শেষ পর্যায়ে এসে গেছি আমরা। তো দেখা হবে আগামী শনিবার।